আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আলোচনা করব 2025 সালের শুরুতে উপবৃত্তি সম্পর্কিত কি কাজ করা যাবে এবং কি কাজ করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 7/1/2025 খ্রিস্টাব্দে একটি অতীব জরুরি নোটিশ প্রদান করেছে। সেখানে বলা হয়েছে কি করা যাবে এবং কি করা যাবে না। যেমন ধরুন, এখানে লেখা আছে কোনো মতেই পোর্টালে 2025 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের এন্ট্রি করা যাবে না। এন্ট্রি করা হলে 2025 শিক্ষাবর্ষে হালনাগাদ করতে সমস্যা হবে এবং উপবৃত্তি থেকে বঞ্চিত হবে। আরও কি বলা হয়েছে, 2025 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি আগামী 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু করা হবে। তাহলে এখন কি করা যাবে? এখন 2024 শিক্ষাবর্ষের পেন্ডিং শিক্ষার্থীদের জন্য ডাটা এন্ট্রি সহ অন্যান্য অপশন চালু করা হয়েছে। আরও কি করা যাবে চলুন দেখে আসি। দেখেন, আরও কি করা যাবে। এখন 7 জানুয়ারি 2024 তারিখ থেকে নিম্নোক্ত অপশনসমূহ উন্মুক্ত থাকবে। কি থাকবে? প্রধান শিক্ষকের করণীয় 1 নতুন শিক্ষার্থী ডাটা এন্ট্রি কোনটা 2024 সালের, যদি কোনো পেন্ডিং থাকে সেগুলো। 2 ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়, এই 3টি কাজ করা যাবে। এবং 3 চাহিদা প্রস্তুত, চাহিদা ক্লাস্টার প্রেরণ ইত্যাদি করতে পারবেন। 2 নম্বর আছে AUEO/ATEO মহোদয় কি কাজ করবেন সেগুলো। 3 আছে UEO/TEO স্যারের যে কাজ সেটা। তো এগুলো আমরা এখন দেখছি না, এটা যেহেতু প্রধান শিক্ষকের কাজ নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে যে সকল কাজ করা যাবে। 4 অনুমোদিত শ্রেণী হালনাগাদ ফেরত। আচ্ছা, ভুলক্রমে পুনরাবৃত্তি/ প্রাথমিক চক্রের সমাপ্তি ইত্যাদি প্রদানকৃত ডাটা সংশোধন/ সঠিকভাবে পুনরায় হালনাগাদ সম্পন্ন করার জন্য AUEO/ATEO কিংবা UEO/TEO গণের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং সঠিক শ্রেণী ও রোল নম্বর পাঠাতে হবে। কত তারিখের মধ্যে? 14/1/2025 তারিখের মধ্যে। আচ্ছা, 2 অনুমোদিত চাহিদা ফেরত। আচ্ছা, ভুলক্রমে চাহিদা প্রদান ও অনুমোদন করা হলেও পুনরায় সঠিকভাবে চাহিদা প্রেরণ কিংবা শিক্ষার্থীর ট্রান্সফারযোগ্য ডাটা ট্রান্সফার করার লক্ষ্যে AUEO/ATEO কিংবা UEO/TEO গণের মাধ্যমে রাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ফেরত নিয়ে পুনরায় চাহিদা প্রেরণ ও ট্রান্সফার করা যাবে 14/1/2025 তারিখের মধ্যে। এরপর কি আছে? চাহিদা প্রদানকৃত ডাটা প্রাপ্যতা ন্যায়/শূন্য চাহিদা হলেও এবং নিষ্ক্রিয় ডাটা ট্রান্সফার করা যাবে না। তাহলে কি করা যাবে? কি করতে হবে? নিষ্ক্রিয় ডাটা সক্রিয় করার মাধ্যমে পরবর্তীতে চাহিদা প্রদান কিংবা ট্রান্সফার করা যাবে এবং নিষ্ক্রিয় সক্রিয়করণ অপশন চালু করার পর বিষয়টি অবহিত করা হবে। আচ্ছা, নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণের ক্ষেত্রে বর্তমানে অভিভাবকের স্ব এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনকৃত হতে হবে, অন্যথায় নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণ করা যাবে না। এই তো ছিল নতুন আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো উপবৃত্তি তথ্য পেলে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।